হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? একটা বাচ্চা মেয়ে, তার উপর ড্রাগনের বংশ রক্ষার দায়িত্ব। সে কি পারবে রক্ষা করতে, নাকি সে হার মেনে যাবে? এই নিয়ে আজকের ফ্যান্টাসি অ্যানিমেশন মুভি। জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মুভির শুরুতে আমরা জানতে পারি ম্যাক্রোম্যান সব প্রাণীদের মারতে শুরু করে, যার ফলে মানুষের কাছে কোনো রাস্তা ছিল না। তাই তারা ড্রাগনের সাথে হাত মেলাতে হয়। ড্রাগনের সাথে হাত মিলে তারা ম্যাক্রোম্যানকে হারিয়ে দেয়। আর আমরা জানতে পারি ড্রাগন কিছু মানুষের সাথে বন্ধুত্ব করে। আর সে সেই মানুষ ছিল যার মন একবারে পরিষ্কার ছিল। আর সেই মানুষদের বলা হতো ড্রাগন কিপার। মুভির বর্তমান সিনে আমরা দেখতে পাই যেখানে মাস্টার লি ডিএলকে ড্রাগনের রক্ত বিক্রি করছিল। প্রথমে সে সেই রক্ত চেক করে, পরে সে জানতে পারে সেই রক্ত ড্রাগনের। তখন সে মাস্টার লিকে বলে সে যদি জীবিত ড্রাগন নিয়ে আসতে পারে তাহলে সে তাকে 20 গুণ টাকা দিবে। এটা শুনে লি হাসতে থাকে আর বলে তার কাছে এত টাকা নেই, যদি থাকে তাহলে শুধু এমপির কাছেই থাকতে পারে। পরে দিয়েল সেখান থেকে সে রক্ত নিয়ে সেখান থেকে চলে যায়। পরে আমরা একটা বুড়ি মাকে দেখতে পাই, তার কাছে একটা ছোট বাচ্চা মেয়ে ছিল। সেই বাচ্চা অনেক কান্না করছিল। সেই বুড়ি তাকে বলে তার উপর অনেক বড় দায়িত্ব রয়েছে। মাস্টারলি সেই বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় আর তাকে তার শহরে নিয়ে আসে, কারণ মাস্টারলি বড় হলে তাকে তার চাকরানি করতে চাই। শহরে পৌঁছে মাস্টারলি বাচ্চাকে এক চাকর লামহরের কাছে দিয়ে দেয় বড় করতে, যাতে লামহ তাকে দেখাশোনা করে বড় করতে পারে। লামহ সেই বাচ্চার কাছে একটা লকার দেখতে পায়, তাই তার নাম রেখে দেয় পিঙ্ক। আর অন্যদিকে ডিএল সেই ড্রাগনের রক্ত তার মায়ের কাছে নিয়ে আসে, কারণ তার মা অনেকদিন ধরে অসুস্থ ছিল। আর সে জানতো ড্রাগনের রক্ত দিয়ে যে কোনো রোগ সুস্থ হতো। ডিএল এর মা তাকে বলে সে অনেক দেরি করে ফেলেছে। তার মা তাকে অনেক বছর বেঁচে থাকার আশীর্বাদ দিয়ে মারা যায়। এরপর আমরা দেখতে পাই পিঙ্ক কিছুটা বড় হয়েছে। লামহ তাকে অনেক ভালো করে খেয়াল রাখছে। কিছুদিন পরে লি তার কাছে আসে আর তাকে ড্রাগনের জন্য খাবার নিয়ে আসতে বলে, কিন্তু পিঙ্ক এগুলো তার ভালো লাগতো না, যেমনটা সে লামাওকে অর্ডার দিত। এরপর সে লামাওকে জিজ্ঞেস করে সে কেন লিয়ের সব কথা শুনে। লামাও তাকে বলে দেয় সে তার একজন চাকর মাত্র। আর তারা দুজনে ড্রাগনের জন্য খাবার জুড়িতে সাজাতে থাকে। আর আমরা পিংয়ের একটা বন্ধু ইঁদুর হাহাকে দেখতে পাই, যেটা দেখতে অনেক কিউট ছিল। আর লামাও একটা বড় জুড়িতে খাবার নিয়ে চলতে শুরু করে, কিন্তু সেই জুড়ি অনেক ভারী ছিল, যার ফলে সে সেখানেই পড়ে যায়। এত দেখে লি অনেক রেগে গিয়ে তাকে মারতে আসে। তখনই সেখানে পিঙ্ক চলে আসে। লামর বুলার ভাবছে সে জুড়ি নিয়ে যেতে রাজি হয়, কিন্তু লি এতই সেই বাচ্চার প্রতি তার কোনো দয়া না করেই তার উপর সেই ভারী জুড়ি তুলে দেয়। অনেকক্ষণ চলার পরে তারা সেই গুহার কাছে চলে আসে যেখানে ড্রাগনদের রাখা হতো। আর সেই খাবার গর্তের মধ্যে ঢেলে দেয়। কিছুক্ষণ পরে পিঙ্ক দেখতে পায় তার বন্ধু হাহা সেখানে ভুলে চলে গেছে। সেখানে সে পড়ে যায়। পিঙ্ক তার জন্য কিছুই করতে পারেনি, কারণ এটা অনেক দেরি হয়ে গেছে। এরপরে লি সবাইকে চলে যেতে বলে। পরে পিঙ্ক সে ঝুড়ি নিয়ে সেখান থেকে যেতে শুরু করে। আমরা দেখতে পাই পিঙ্ক সেখান থেকে চলে যায়নি। সবাই চলে যাওয়ার পরেও সে তার বন্ধুকে নিয়ে যাওয়ার জন্য সেখানে চলে আসে, কারণ সে তার বন্ধু হাকে রেখে যাবে না। সে একটা রশি বেঁধে নিচে ফেলে দেয়। এরপর সে রশি দিয়ে নিচে নামে, কিন্তু তার হাত রশি থেকে পিছলে পড়ে যায়, যার ফলে তার হাত কেটে যায়। কিছুক্ষণ পরে ড্রাগন দেনজি তার কাছে চলে আসে। দেনজি পিংয়ের হাতের রক্ত দেখে তারপরে আরেক ড্রাগন লুহি সেখানে চলে আসে। লুহি তার পাওয়ার ইউজ করে পিংয়ের হাত ঠিক করে দেয়। এতে পিং বুঝতে পারে ড্রাগন খারাপ নয়, যেটা তারা আগে থেকে ভাবত। কিছুক্ষণ পরে তার বন্ধু হাহা সেখানে চলে আসে। পরে ড্রাগন তাদের সেখান থেকে যাওয়ার জন্য সাহায্য করে দেয়। পরে পিং যখন ঘুমিয়েছিল তখন লুহি তার স্বপ্নে আসে, যেটা তাদের ব্লু কালার ডিমের সন্ধান দেয়। পিংকে তাদের বিশেষ জায়গা সম্পর্কে বলে সেই জায়গাতেই সে ডিমের বাচ্চা বার করতে পারবে। লুহি পিংকে বলে যেভাবেই হোক সে ব্লু কালার ডিম সে নদীতে নিতে হবে। আর পিং বলে আমি একটা বাচ্চা মাত্র, আমি কিভাবে এই কাজ করতে পারবো। এতে লুহি বলে সে এগুলো করতে পারবে, কারণ সে কোনো সাধারণ বাচ্চা নয়। কিছুক্ষণ পরে পিংয়ের ঘুম ভাঙে। লামাহ উঠে চোখ খুলে দেখে তার সেই লোকেট সুন্দর করে জ্বলছে। পিং লামাহকে বলে দুইটি ড্রাগন থেকে একটি ড্রাগন মরতে চলেছে, যার ফলে এরকম হচ্ছে। এরপরে লি তার লোকেদের বলে সেই মরা ড্রাগনের দেহ নিয়ে আসতে, যাতে সে চড়া দামে বেচতে পারে।
পিঙ্ক জানালা দিয়ে দেখে যে ড্রাগন মরেছে সেই লুহি ছিল। সেই ড্রাগনের দেহ একেবারে টুকরো টুকরো করে যাতে তারা বেচতে পারে। চোখের সামনে এইসব দেখে পিঙ্কের মন খারাপ হয়ে যায়। পরের দিন সকালে পিঙ্ক দেখে তাদের শহরে অনেক সৈন্য এসেছে। লামহ তাকে তাদের জন্য চা দিয়ে আসতে বলে, যার নাম বিয়াও। কিছুক্ষণ পরে কিছু সৈন্য লিকে ধরে নিয়ে যায়, কারণ তারা মনে করেছে তার ফলেই সেই ড্রাগনের মৃত্যু হয়েছে। পিঙ্ক বিয়াওকে চা দিতে যায়, তখনই সে শুনতে পায় কমান্ডার বিয়াওকে বলে শেষ ড্রাগনের বংশ দেনজিকে বন্দি করা এত সহজ নয়, কিন্তু তাকে মেরে ফেলা সহজ অনেক। কিন্তু বিয়াও কমান্ডারকে বলে এম্পায়ারকে বাঁচাতে দেনজিকে জীবিত রাখতে হবে। ড্রাগন যদি মরে যায় তাহলে তার রক্ত কোনো কাজে আসবে না। পিঙ্ক বিয়াওকে চা দেয়, তখনই সেখানে তার বন্ধু হাহা চলে আসে। বিয়াও তাকে মারতেই চলেছে, তখনই পিঙ্ক ভুলবশত তার ব্লু কালার পাওয়ার ইউজ করে ফেলে, যেটা দেখে কমান্ডার আর বিয়াও খুব অবাক হয়ে যায়। এটা দেখে বিয়াও খুশি হয়, কারণ এতক্ষণে তার মাথায় ড্রাগনকে বন্দি করার আইডিয়া চলে এসেছে। এরপর সে পিঙ্ককে ডেনজির কাছে নিয়ে যায় আর তাকে বই দেখিয়ে বলে সে যদি তার সাথে না যায় তাহলে সে পিঙ্ক আর তার বন্ধু হাকে মেরে ফেলবে। এতে ড্রাগন ডেনজি তার কথা মানতে রাজি হয়, কারণ ড্রাগনরা তাদের ড্রাগন কি এর সাথে সবসময় কানেক্ট থাকে। এতে আমরা বুঝতে পারি পিঙ্ক ড্রাগনের ড্রাগন কিপার। পিঙ্ককে বাঁচাতে যদি ডেনজিকে মরতে হয় তাহলে সে মরতেও। পরের দিন সকালে ডেনজিকে কিছু সৈন্য বন্দি করে নিয়ে আসে। এইগুলো পিঙ্ক কিছুতে দেখতে পারছিল না, তাই সে জোরে চিৎকার করতে থাকে, যার ফলে পিংয়ের ভিতরে থাকা পাওয়ার চলে আসে। এতে বিয়াও তার সব সৈন্য হাওয়ায় উঠতে শুরু করে। এই সুযোগের সদ্ব্যবহার করে ডেনজি পিংয়ের কাছে চলে আসে আর তার ডিম তাকে দিয়ে দেয়। পিং সেই ডিম নিয়ে যাচ্ছিল, তখনই বিয়াও এটা দেখে ফেলে আর তার লোকেদের পিংকে বন্দি করতে বলে। বিয়াও তার কাছে থাকা একটা পোকা পিংকে মারতে পাঠিয়ে দেয়। সেই পোকার কাটার ফলে পিং মাটিতে পড়ে যায়। পিং একেবারে দুর্বল হয়ে পড়ে, কিন্তু সেই ডিম তাকে পাওয়ার ইউজ করে সুস্থ করে তোলে। কিন্তু বিয়াও তাকে ধরে ফেলে। ডেনজিও সেখান থেকে নিজেকে ছাড়িয়ে উপরে চলে আসে, কিন্তু বিয়াও তাকে দেখে বলে সে যদি কাছে আসে তাহলে সে পিং আর ডিমকে নিচে ফেলে দেবে, যার ফলে ডেনজি দাঁড়িয়ে পড়ে। কিন্তু ডেনজি আবারও আস্তে আস্তে কাছে আসতে শুরু করে। এতে বিয়াও ডিম আর পিংকে নিচে ফেলে দেয়। ডেনজি পিংকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় এবং সে পিংকে বাঁচিয়ে ফেলে, কিন্তু বিয়াও অনেক চালাক ছিল। তার পাওয়ার ইউজ করে সেই ডিমকে তার কাছে নিয়ে নেয়। ডেনজি ডিমকে নিয়ে যাওয়ার জন্য ছুটে আসে, কিন্তু কমান্ডার তার দিকে তীর ছুড়ে। এতে ডেনজি পিংকে নিয়ে অনেক দূরে চলে যায়। বিয়াও সেই ডিম দেখে তার মনে মনে লোভ আসতে শুরু করে, কারণ সেই ডিম ড্রাগনের চাইতে অনেক শক্তিশালী ছিল। এতে দিয়ে সে অনেক কিছু করতে পারত, কিন্তু কমান্ডার সেই ডিম তার কাছে নিয়ে নেয় আর বলে দেয় এই ডিম দিয়ে এম্পায়ার সুস্থ হয়ে যাবে। এরপর ডেনজি পিংকে অনেক দূরে নিয়ে আসে। পরে পিং যখন জ্ঞান ফিরে তখন সে বুঝতে পারে ড্রাগন তার বাসা বুঝতে পারে, কিন্তু পিং ফিরে যাওয়ার জন্য যেতে শুরু করে, কারণ তার লামা হওয়ার জন্য চিন্তা হচ্ছিল। কিন্তু ডেনজি তাকে বলে দেয় লামা হ ঠিক আছে, এর চাইতেও তার বেশি গুরুত্বপূর্ণ হলো তাকে সেই ডিম ফেরত নিয়ে আসতে হবে। আর পিং এটা কিছুতেই বুঝতে পারছিল না যে এত শক্তিশালী ড্রাগন হওয়া সত্ত্বেও কেন তাকে প্রয়োজন। ডেনজি তাকে বলে দেয় সে একা এগুলো করতে পারবে না, আর পিং একজন ড্রাগন কিপার। আর চলতে চলতে ডেনজি তাকে বলে তার শরীর থেকে যে ব্লু কালার শক্তি বার হচ্ছে এতে এক ধরনের ঐশ্বরিক শক্তি, যেটা কম লোকই পায়। তা ওর মধ্যে পিংকও একজন। ডেনজি তাকে এটা শেখাবে কীভাবে তার ওই পাওয়ার ইউজ করে কন্ট্রোল করতে পারবে। আর অন্যদিকে কমান্ডার আর বিয়াও এম্পায়ারদের নিকট চলে আসে, আর বিয়াও ড্রাগনের ডিম চুরি করতে চেষ্টা করে, কিন্তু কমান্ডার এর কারণে এগুলো করতে পারছিল না। কিছুক্ষণ যাওয়ার পরে পিং আর ডেনজির সামনে একটা ব্রিজ চলে আসে, কিন্তু ডেনজির অনেক ওজন হওয়ার কারণে ব্রিজ ভেঙে যায়। পিং তার পাওয়ার ইউজ করে তাকে বাঁচিয়ে নেয়। ডেনজি কিছুটা আঘাত পায়, আর অন্যদিকে কমান্ডার এম্পায়ারের কাছে পৌঁছে যায়। এরপর সেই ডিম স্পর্শ করতেই এম্পায়ার সুস্থ হয়ে যায়। এতে সে অনেক খুশি হয়। এরপর বিয়াও সেই ডিম তাকে দেওয়ার জন্য বলে। সে ওই ডিম দিয়ে কিছু করতে যায় যাতে এম্পায়ার অমর হতে পারে, কিন্তু এম্পায়ার এটা করতে তাকে মানা করে দেয়, কারণ এটা সৃষ্টির ক্ষতি করতে পারে। এটা শুনে বিয়াও অনেক রেগে যায়, কারণ সে ডিম নিতে বারবার ব্যর্থ হচ্ছে। এরপর সে একটা গুহায় চলে আসে, যেখানে তার সাথী ওয়ানচু ছিল। বিয়াও তাকে বলে তার স্বপ্ন শীঘ্রই পূরণ হতে চলেছে।
যেটা পূরণ করতে ওই ব্লু কালার ডিম প্রয়োজন। আমরা জানতে পারি ওয়ানচু একজন ড্রাগন কিপার ছিল। সে বুঝতে পারে ড্রাগন তার আশেপাশেই আছে। বিয়াও এই সুযোগের ব্যবহার করার পরিকল্পনা করে। আর অন্যদিকে পিং আর দেনজি এক রাতে যাওয়ার জন্য একটা নদী পার করতে হতো। কিছুক্ষণ পরে দেনজি নদী পার করে পিংকে একটা গুহায় নিয়ে আসে। দেনজি পিংকে বলে এই পেন্টিং অনেক আগের সময়ের, যখন ড্রাগন আর মানুষ মিলে বসবাস করত, কিন্তু মানুষেরা ড্রাগনের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। এরপর সেখানে আবার ওয়ানচু চলে আসে। তাকে দেখে দেনজি চিনে ফেলে, কারণ সে লুহির একজন ড্রাগন কিপার ছিল। ওয়ানচু তাদেরকে সাহায্য করবে বলে, আর তাদের বলে তারা কীভাবে সেখানে গিয়ে সেই ডিম উদ্ধার করতে পারবে। ওয়ানচু তার পাওয়ার ইউজ করে একটা বড় পাথর সরে দেয় আর পিংকে পিছনে সরে যেতে বলে। তারা চলতে চলতে ওয়ানচু তার মধ্যে থাকা পাওয়ার ইউজ করতে শিখিয়ে দেয়। এতে পিং খুশি হয়ে তাকে জোরে ধরে ধন্যবাদ জানায়। এতে ওয়ানচু মনে কষ্ট পেয়ে যায়, কারণ সে খুব শীঘ্রই তাকে ধোঁকা দিতে চলেছে। পরের দিন দেনজি তাদের প্ল্যান অনুযায়ী অ্যাটাক করে দেয়, যাতে তাদের সব সৈন্য তার সাথে লড়তে আসে। আর অন্যদিকে পিং এম্পায়ার দিকে আসতে থাকে। সেখানে কম সৈন্য এম্পায়ার সাথে ছিল। পিং তার পাওয়ার ইউজ করে সেই ডিম তার কাছে এনে নেয় এবং সেখান থেকে সে সরে যায়। সে সৈন্যের দিকে আসে, নকল ডিম তার সাথে করে একটা তীর বুকে ধরে নাটক করে, যাতে তারা বুঝতে পারে পিং মারা গিয়েছে। ওই নকল ডিম ফেলে সেখান থেকে পালিয়ে যায়। এতে দেনজি পালাতে সক্ষম হয়। সৈন্যরা তাড়াতাড়ি করে সেই ডিম নিয়ে এনে কমান্ডারকে দিয়ে দেয়। ডিম খুলে দেখে ওই ডিম নকল ডিম ছিল, আর অন্যদিকে পিং আসল ডিম নিয়ে পালিয়ে যাচ্ছিল। কিন্তু বিয়াও তার পোকা দিয়ে তাকে আক্রমণ করে তার কাছ থেকে ডিম নিয়ে নেয়। এতে পিং সেখানেই পড়ে যায়। ওয়ানচু তাকে ওষুধ দিয়ে দেয়। এতে কিছুক্ষণ পরে পিংয়ের জ্ঞান ফেরে। তখনই সেখানে কমান্ডার চলে আসে আর তাকে বলে সেই ডিম কোথায়। আর অন্যদিকে বিয়াও সেই ডিম একটা জায়গায় নিয়ে সেই পাওয়ার তার দিকে নিতে শুরু করে, যাতে সে অমর হতে পারে। কমান্ডার তাড়াতাড়ি করে বিয়াওয়ারের কাছে ছুটে আসে। বিয়াও তার সেই পোকা দিয়ে তাকে আক্রমণ করে। এতে দিকে পিং তার পাওয়ার ইউজ করে তাকে বাঁচিয়ে নেয়। সে পোকা দিয়ে মেরে ফেলে ঠিকই, কিন্তু ভুলবশত কমান্ডারের অজ্ঞান করে দেয়। আর অন্যদিকে পিংয়ের বন্ধু আহা দেনজির কাছে আসে আর তাকে বলে দেয় ডিম আর পিং দুজনেই বিপদে রয়েছে। এটা শুনে দেনজি তাড়াতাড়ি করে তাদের বাঁচানোর জন্য ছুটে আসে। আর অন্যদিকে পিং ভিতরে যাওয়ার জন্য যেতে চায়, কিন্তু ওয়ানচু তাকে আটকে দেয় আর বলে সে যদি ভিতরে যায় তার মধ্যে থাকা সব শক্তি টেনে নিয়ে যাবে। কিন্তু কমান্ডার তার কথা না শুনেই ভিতরে চলে যায়। ভিতরে যাওয়ার সাথে সাথে কমান্ডারের শক্তি চলে যায় আর সে বুড়ো মানুষে পরিণত হয়। এটা দেখে পিং কিছুতেই বুঝতে পারছে না সে বিয়াওকে কীভাবে আটকাবে। এরপর ওয়ানচু তার শক্তি ইউজ করে ড্রাগনের ডিম তার কাছে নিয়ে আসে। এর ফলে তার সব পাওয়ার চলে যায় আর এতে তার মৃত্যু হয়। এতে করে বিয়ার অমর হওয়ার থেকে সে অন্য এক শয়তান রূপে পরিণত হয়। ডিমকে বাঁচানোর জন্য পিং বিয়াওয়ের সাথে একাই লড়তে শুরু করে। কিছুক্ষণ পরেই সেখানে দেনজি চলে আসে। দুজনেই তারা তাদের পাওয়ার ইউজ করে অ্যাটাক করে, কিন্তু বিয়াও উল্টো সে আরও বড় হয়ে যায়। সে এত বড় হয়ে যায় যে সেখানের বিল্ডিং তার উপর পড়ে যায়। এতে করে সে ওখানেই মারা যায়। এরপর পিং আর দেনজি ওই ডিম নিয়ে ফিরে আসে। সেই ডিম ওই পানিতে দিতেই সেখান থেকে একটা বাচ্চা বের হয়। ছোট ড্রাগনকে দেখে পিং অনেক খুশি হয়। দেনজি পিংকে সেই বাচ্চার খেয়াল রাখতে বলে, কারণ ওই সময় লড়াই করার ফলে সে অনেক আঘাত পেয়েছে, যার ফলে সে আর বাঁচবে না। কিন্তু পিং তাকে মরতে দিতে চাইছিল না, তাই সে তার পাওয়ার ইউজ করে আকাশের দিকে পাঠিয়ে দেয়, যার ফলে দেনজি সুস্থ হয়ে সেখানে থাকতে পারবে। আর এই সুন্দর ফ্যান্টাসি ড্রামা মুভি এখানে এন্ড হয়। মুভিতে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেন। আর কমেন্টে অবশ্যই বলে দেবেন এই মুভি আপনাদের কেমন লেগেছে।